আসসালামু আলাইকুম বন্ধুরা। ইউক্রেন যুদ্ধ নিয়ে এমন একটা খবর এসেছে যা পুরো ইউরোপকে নাড়িয়ে দিয়েছে। জেলেনস্কি এবার সরাসরি বলেই দিয়েছেন পুতিন শুধু ইউক্রেনে থামবেন না, তিনি ন্যাটো দেশগুলোতেও আক্রমণ চালাতে পারেন। কি ভয়াবহ ঘটনা সে লোকটার মুখে আমরা শুনলাম। এদিকে ট্রাম্প প্রশাসনের বিশেষ দূতরা মস্কো থেকে ফিরেছেন, কিন্তু শান্তি আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। খবর সংযোগের টপ নিউজের স্পেশাল এপিসোডের আজকের ভিডিওতে আমরা জানবো এই যুদ্ধ কতটা বিপজ্জনক রূপ নিতে পারে। ইউরোপ কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, আর আমাদের দেশ সহ সারা বিশ্বে এর প্রভাব কেমন হবে? ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি বলবো কেন এই যুদ্ধ সারা বিশ্বের অর্থনীতিতেও আঘাত হানছে। চলুন তাহলে শুরু করি। ইউক্রেন রাশিয়া যুদ্ধ, ন্যাটো নিয়ে বিস্ফোরক সতর্কতা সামনে এলো। বাটপার, লোভী, দুর্নীতিবাজ সেই ইউক্রেনের রাষ্ট্রপ্রধান বা প্রেসিডেন্ট যাই বলে না কেন, সে কি বলতে চায় চলুন তো একটু শুনে আসি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি এনবিসি নিউজকে এক সাক্ষাৎকারে বোমা ফাটিয়ে দিয়েছেন। তিনি তার কিছু পারেন না, তিনি মুখের বোমা ফাটান। তিনি বলেছেন পুতিন ন্যাটো দেশগুলোতে আক্রমণ শুরু করবেন, বিশেষ করে পোল্যান্ড এবং লিথুয়ানিয়া বিপদে আছে। আপনি মনে একটু বেশি জানেন, আপনি বুঝে গেছেন যে কে এই দুইটা দেশ বিপদে আছে। যাক, সে কথা দেখি তার যুক্তিগুলা কি, যুক্তি তো জানা দরকার। এই দুর্নীতিবাজ লোকটির মতে পুতিন বেলারুশে এই গ্রীষ্মে বড় ধরনের সামরিক প্রস্তুতি নিচ্ছেন, আর এর টার্গেট হতে পারে ন্যাটোর সদস্য দেশগুলো। এখন প্রশ্ন হলো, কেন জেলেনস্কি এমন দাবি করছেন? দেখুন, পুতিনের লক্ষ্য শুধু ইউক্রেন দখল নয়, তিনি চান পুরো সোভিয়েত ইউনিয়নের মতো একটা শক্তিশালী রাশিয়া ফিরে আনতে। তিনি চাইবেন না কেন? তিনি তো 90 দশক থেকে দেখেছেন সোভিয়েত ভাঙার পরে রাশিয়ার কি দূর অবস্থা হয়েছিল। এখন পুতিনের নেতৃত্বেই দেশটা আবার সেই সোভিয়েত যুগের স্বর্ণযুগে ফিরে যাচ্ছে। যাক, সে কথা, টপিকে ফিরে আসি। আর সেজন্য ন্যাটোর সম্প্রসারণ বা তার সদস্যপদ বাড়লে পুতিনের কাছে সবচেয়ে বড় হুমকি সেটা। এই লোকটি আরো বলেছেন, যদি আমেরিকার ন্যাটো ছেড়ে চলে, কোন লোকটি, এটা জেলেনস্কির কথা বলছি, তাহলে রাশিয়া পুরো ইউরোপ দখল করে নেবে। তবে বিশেষজ্ঞরা বলছেন এটা শুধু কথার কথা নয় বন্ধুরা। ইতিহাস বলে পুতিন যা হুমকি দেন তা বাস্তবায়নেও পিছপা হন না। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তির কি অবস্থা জানা দরকার তো বন্ধুরা। চলুন ট্রাম্প সাহেব কি করছেন শুনে আসি। এদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ওভাল অফিসে আসার পর, মানে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে বলেছিলেন তিনি 24 ঘন্টায় এই যুদ্ধ শেষ করে দেবেন। এটা অনেক পুরনো ডায়ালগ, কিন্তু বাস্তবতা একদম ভিন্ন, একদম আলাদা। এটা তিনি 1 বছরের মাথায় হারে হারে টের পেয়েছেন। তার বিশেষ দূত কে, সেই স্টিভ উইটকফ সাহেব এবং কুশনার তার জামাতা মস্কোতে পুতিনের সাথে ঘন্টার পর ঘন্টা আলোচনা করেছেন, কিন্তু কোনো সমঝোতা হয়নি। এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বলেছেন তারা আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু কোনো সমঝোতা এখনো হয়নি। দিস ইজ ভেরি স্যাড। ট্রাম্পের প্রস্তাব কি ছিল? ইউক্রেনকে ডানবাস অঞ্চল ছেড়ে দিতে হবে, ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে পারবে না, ইউক্রেনের সামরিক শক্তি কমাতে হবে। কিন্তু জেলেনস্কি পরিষ্কার বলে দিয়েছেন, এই লোক আবার পরিষ্কার কথা বলতে পারে, একটা দুর্নীতিবাজ লোক। তিনি এমন কোনো চুক্তি মানবেন না যেখানে ইউক্রেনকে বাদ দিয়ে আমেরিকা আর রাশিয়া সিদ্ধান্ত নেবে। এখানে একটা মজার ব্যাপার লক্ষ্য করুন, ট্রাম্প চাচ্ছেন দ্রুত একটা সমাধান, কিন্তু সেটা ইউক্রেনের স্বার্থে নয়, আমেরিকার স্বার্থে। আর এখানে জিওপলিটিক্সের মধুর খেলা। ন্যাটো জোটের বর্তমান অবস্থা কি তা জানতে হলে সঙ্গে থাকুন বন্ধুরা। এখন আসি ন্যাটোকে নিয়ে। ন্যাটো মানে হলো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এটা পশ্চিমা দেশগুলোর একটা সামরিক জোট, যার মূল নীতি হলো একজনের উপর আক্রমণ, মানে সবার উপর আক্রমণ। ওই সেই তাদের বিখ্যাত আর্টিকেল 5, অর্থাৎ যদি রাশিয়া পোল্যান্ডে আক্রমণ করে তাহলে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স সবাই যুদ্ধে নামবে সেই আর্টিকেল অনুযায়ী। কিন্তু সমস্যা হলো ট্রাম্প ন্যাটোকে তেমন
পাত্তাই দেন না, গুরুত্বই দেন না। তিনি মনে করেন ইউরোপীয় দেশগুলো আমেরিকার ঘাড়ে চড়ে নিরাপত্তা পাচ্ছে, আর গ্রিনল্যান্ড ঘটনা তো ন্যাটো ভাঙার জন্য যথেষ্ট মনে করা হচ্ছে। এদিকে আবার জেলেনস্কি বলছেন ট্রাম্প যদি ন্যাটো ছেড়ে যান তাহলে সেটা হবে ন্যাটোর শেষ, দ্য এন্ড। আর এটাই পুতিন চাচ্ছেন, তিনি চান ন্যাটো দুর্বল হয়ে যাক। পুতিন যা চাচ্ছেন তাই হচ্ছে। আর সাম্প্রতিক তথ্যে যদি চোখ বুলান তাহলে দেখতে পাবেন বন্ধুরা, রাশিয়া প্রতি মাসে প্রায় 3000টি ড্রোন তৈরি করছে। 2025 সালে রাশিয়া প্রায় 2000 মিসাইল তৈরি করেছে। এই বছর রাশিয়া গড়ে প্রতিদিন 1200 সৈন্য হারাচ্ছে, কিন্তু থামছে না। পুতিন তার দেশের অর্থনীতির 40% যুদ্ধে ব্যয় করেছেন। এটা একটা জুয়া, হয় জিতবেন নয়তো রাশিয়া ধ্বংস হয়ে যাবে বলে বিশেষজ্ঞরা বলছেন। ইউরোপের প্রতিক্রিয়া একটু জেনে আসে। ইউরোপের দেশগুলো কিন্তু চুপ করে নেই। ফ্রান্স আর ব্রিটেন একটা কোয়ালিশন অফ দ্য উইলিং গঠন করেছেন। এর মানে হলো যুদ্ধবিরতির পরেও ইউক্রেনে তারা শান্তিরক্ষা বাহিনী পাঠাবে। এখানে সমস্যা হবে। বন্ধুরা, আমার কথাটা নোট করে রাখেন। জার্মানি তাদের সামরিক বাজেট বাড়িয়ে দিয়েছে। পোল্যান্ড তাদের সেনাবাহিনীর আকার দ্বিগুণ করতে চলেছে। এমনকি ফিনল্যান্ড আর সুইডেন, যারা 70 বছর ধরে নিরপেক্ষ ছিল, তারাও ন্যাটোতে যোগ দিয়েছে। কেন? কারণ তারা দেখেছে পুতিন শক্তির ভাষা ছাড়া কিছু বোঝেন না। অনেক ভালোভাবে আপনারা পুতিনকে বুঝছেন, পুতিনকে আপনারা কিচ্ছু বোঝেন নাই। বলে না ওস্তাদের মার শেষ রাত্রে পুতিনের মারগুলা দেখেন কি হয়। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন, কোনো ইউরোপীয় শান্তিরক্ষা বাহিনী ইউক্রেনে এলে তারা হবে রাশিয়ার বৈধ লক্ষ্য। মানে একেবারে স্পষ্ট, রাশিয়া ন্যাটো সৈন্যদের গুলি করতেও পিছপা হবে না। রাশিয়ার বন্ধুদের খবর কি? ইউক্রেন যুদ্ধ কি করছে তারা? চলেন তো বন্ধুরা জেনে আসি। এখন আসে একটা বিপজ্জনক দিকে। রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে একা যুদ্ধ করছে না। চীন তাদের প্রযুক্তি দিচ্ছে, উত্তর কোরিয়া গোলাবারুদ আর সৈন্য দিচ্ছে, আর ইরান ড্রোন সরবরাহ করছে। ইরানের ড্রোনের কপিরাইট কিনে এখন রাশিয়া তার নিজের দেশের মাটিতেও ড্রোন উৎপাদন করছে। বন্ধুরা, ন্যাটো সেক্রেটারি জেনারেল মার্ক রুটে বলেছেন, রাশিয়ার ড্রোনের যে প্রযুক্তি ব্যবহার করা হয় তার 80% আসে চীন থেকে। খুব বুদ্ধিমানের কাজ করছেন আপনি। আপনাকে ধন্যবাদ। এই তথ্য তো জানা ছিল না আমাদের। কি সুন্দর তথ্য। মানে কিয়েভে যখন বোমা পড়ছে তখন সেই বোমার ভেতরে চীনা প্রযুক্তি আছে বন্ধুরা। তাই এটা আর ইউক্রেন রাশিয়া যুদ্ধের মধ্যে সীমাবদ্ধতা নেই, এটা হয়ে উঠছে পূর্ব বনাম পশ্চিমের লড়াই। এই যুদ্ধ আমাদের উপর প্রভাব কিভাবে পড়বে? এখন অনেকে ভাবতে পারেন এই যুদ্ধ তো ইউরোপে, আমাদের কি? আপনি ভুল ভাবছেন। এই যুদ্ধের কারণে কি হবে? জ্বালানি তেলের দাম আকাশ ছোঁয়া, খাদ্যশস্যের দাম বেড়েছে কারণ ইউক্রেন বিশ্বে বড় গম রপ্তানিকারক, সার আর রাসায়নিকের দাম বৃদ্ধি, ডলারের মূল্য বেড়ে যাওয়া। আমাদের দেশের মতো যে দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেমন তেল, গ্যাস, খাদ্য সব আমদানি করতে হয়। দাম বাড়লে অর্থনীতিতে চাপ পড়ে, কারো কিছু করার থাকে না। আর যদি এই যুদ্ধ ন্যাটো পর্যন্ত ছড়িয়ে যায় তাহলে তো পুরো বিশ্ব অর্থনীতি ধসে পড়বে। এখন মিলিয়ন ডলারের প্রশ্ন হলো, সামনে কি হতে পারে? আমার মতে 3টা সম্ভাবনা। আপনারা একটু মিলিয়ে নেন তো আপনাদের সঙ্গে সে সিনারিওগুলো। প্রথম সিনারিও হতে পারে ট্রাম্প কোনোভাবে একটা চুক্তি করিয়ে ফেলতে পারেন, ইউক্রেন কিছু এলাকা ছেড়ে দেয়, যুদ্ধ থামে, কিন্তু পুতিন জেতেন। দ্বিতীয় সিনারিওতে কি আছে? যুদ্ধ চলতেই থাকে, আরো বছরের পর বছর মানুষ মরতে থাকে, অর্থনীতি ধ্বংস হতে থাকে। আর তৃতীয় সিনারিও, বন্ধুরা আমার গলার কণ্ঠস্বর শুনে আপনারা বুঝতে পারছেন তৃতীয় সিনারিও খুবই ভয়ঙ্কর। পুতিন পোল্যান্ড বা লিথুয়ানিয়ায় আক্রমণ করেন, ন্যাটো যুদ্ধে নামে, শুরু হয় তৃতীয় বিশ্বযুদ্ধ। আমি ব্যক্তিগতভাবে আশা করি তৃতীয়টা হবে না, কিন্তু সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। বন্ধুরা, এই যুদ্ধ আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা শুধু ইউক্রেন বনাম রাশিয়া নয়, এটা গণতন্ত্র বনাম একনায়কতন্ত্রের লড়াই, মুক্ত বিশ্ব বনাম নিয়ন্ত্রণ বিশ্বের লড়াই। যদি পুতিন জেতেন তাহলে চীন তাইওয়ান নিয়ে আরো সাহসী হবে, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া চোখ দেবে, পুরো বিশ্ব আরো অনিরাপদ হয়ে যাবে। তবে পজিটিভ দিক হলো বিশ্ব আবার ব্যালেন্সে ফিরে আসবে, যেটা কেউ বিশেষ করে ইউরোপ বলছে না। আর তারা সবসময় চাইছে পশ্চিমাদের হাতে পুরো পৃথিবীর চাবিকাঠি থাকুক, দারিদ্ররা আরো নিষ্পেষিত হোক। সেই প্রথা ভাঙছে ভ্লাদিমির পুতিন। আর যদি ইউক্রেন জেতে তাহলে বিশ্বব্যাপী একটা বার্তা যাবে, শক্তি দিয়ে দেশ দখল করা যায় না,
আমাদের সবার এই যুদ্ধের দিকে নজর রাখতে হবে, কারণ এর ফলাফল আমাদের ভবিষ্যতও নির্ধারণ করবে। আর জেলেনস্কির ভাবনা সেই ভাবনায় রয়ে যাবে যে ইউক্রেন কোনোদিনও, আমার কথা আপনারা নোট আউট করে রাখেন, ইউক্রেনের যুদ্ধে কোনোদিন জিতবে না, প্রমিস। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানান আপনি কি মনে করেন এই যুদ্ধের শেষ কিভাবে হবে, কখন হবে। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। খবর সংযোগের ভিডিওগুলো পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন বন্ধুরা? বাংলাদেশ, ভারত, আমেরিকা, ভেনেজুয়েলা, ইটালি, স্পেন, কলম্বিয়া, ডেনমার্ক, ইউরোপ, রাশিয়া, ইউক্রেন, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, গ্রিনল্যান্ড, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই। আপনাদের এক একটা মন্তব্যই আমাদের টিমের জন্য নতুন শক্তি। বন্ধুরা, শেষ করার আগে আমি একটা আপনাদের মেসেজ দিতে চাই। গতকাল আমি একটা ভিডিও বানিয়েছিলাম খবর সংযোগে, সেটা ছিল ট্রাম্পের মাস্টার প্ল্যান কি। আপনারা এখনো পর্যন্ত সেই ভিডিওটা যারা দেখেননি, আমার এই ভিডিওটা দেখার পর অবশ্যই সেটা চট করে দেখে নেবেন, মজা পাবেন, আর লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমি কাজল হায়দার আজ বিদায় নিচ্ছি। আগামীকাল হাজির হব আরো চমকপ্রদ টপিক নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।